চিকেন নাগা উইংস খাবারের মধ্যেই একটি চমৎকার স্বাদ লুকিয়ে আছে। আমি কিন্তু কখনোই পাক্কা রাঁধুনি নই, একটু একটু করে মাত্র রান্না শিখছি। কারণ যখন বাবার ঘরে ছিলাম তখন মা রান্না করে খাইয়েছে, এখন শ্বশুরবাড়ি সেই নতুন থেকেই শাশুড়ি রান্না করে খাওয়ায়। কারণ শাশুড়ি আপনারা সবাই জানেন সে কারোর হাতের রান্না পছন্দ করে না, সে নিজে রান্না করে খেতে পছন্দ করে। তো আমি এখন একটু একটু করে মজার কিছু খাবার রান্না করা শিখছি। তো আজকে চিকেন নাগা উইংস বানানোর জন্য প্রথমে আমি চিকেনটা ধুয়ে নিয়ে তারপর আদা রসুন পেঁয়াজ বাটা এবং হলুদ লবণ মরিচ আর একটু লেবু মিশিয়ে ম্যারিনেট করে রাখি। কিছু সময় ম্যারিনেট করা হয়ে গেলে হালকা আছে গরম তেলের উপর আস্তে আস্তে ভাজতে হবে। চিকেনগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে তখন আমি এগুলো নামিয়ে রাখি এবং দ্বিতীয় ধাপে আমি শুধুমাত্র ঘি দিয়ে এটা রান্না করব। তো কড়াইয়ের উপর আমি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়া হয়ে গেলে তার উপর একটু রসুন কুচি এবং একটু হালকা কাঁচামরিচ কুচি দিয়ে দেই। তারপর একটু নাড়াচাড়া করার পর তার মধ্যে সস ঢেলে দিতে হবে এবং তার সাথে সয়া সস দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর এই সস মিক্সের মধ্যে সেই ভেজে রাখা চিকেনগুলো ছেড়ে দিতে হবে। আস্তে আস্তে খুব হালকা আছে নাড়াচাড়া করতে হবে এবং চিকেনের গায়ে সসগুলো খুব সুন্দরভাবে মিশে যেতে হবে। যত সময় না চিকেনের সাথে সস মিশে না যায় তত সময় খুব আস্তে আস্তে নাড়াচাড়া করে দেখতে হবে যে প্রত্যেকটা চিকেনের সাথে সস মিক্সড একদম মিশে গেছে। তখন একটু চেখে নিতে হবে যে খাবারের স্বাদটা ঠিকঠাক আছে কিনা। যখনই দেখতে হবে মাশাআল্লাহ সব ঠিক আছে, তখনই আস্তে আস্তে করে এটা উঠিয়ে নিতে হবে এবং ওঠানোর পরে এর যে কালার আর যে খেতে কি সুস্বাদু সেটা আসলে নিজে না খেলে বোঝা যাবে না। আসলে রেস্টুরেন্টের থেকেও কম স্বাদ হয়নি আমার এই চিকেন নাগা উইংস। সত্যি খুবই অবাক করার বিষয়, আমার চিকেন নাগা উইংস খুবই টেস্টি হয়েছে মাশাআল্লাহ।